What's up beautiful people, this is Miraj and welcome to Miraj on the Move. আজকে আমি চলে আসছি মন্ট্রিয়ালে. I am in Montreal right now. আমি অ্যাকচুয়ালি কালকে আসছি, আমি খুবই এক্সস্টেড ছিলাম. 5 hours drive and now we are here. এখন আমি আপনাদেরকে আমার রুমের ভিতরের ভিউটা দেখাবো. Isn't it good? And আজকে অনেকগুলো প্ল্যান আছে, আমি অনেক জায়গায় যাব, আমি শো করব অ্যাকচুয়ালি মন্ট্রিয়াল ফ্রান্স টেরিটরিটা কেমন. Let's go. So now 11টা বাজে মর্নিং. আমি এখন খেতে যাব, এখনো ডিসাইড হয় নাই. আমি একটা আমার ফ্রেন্ডের বাসায় স্টে করতেছি, ডিসাইড করি নাই কোথায় খাবো. ও একটু পরে আমাকে টেক্সট দিলে আমরা ওখানে যাব. ফার্স্টে আমরা খাবো, অনেক খিদা লাগছে. দেন আমরা যাব নটরডেম থেকে দেন আমরা যাবো মাউন্ট রয়্যাল. এটাই আপাতত প্ল্যান. যদি এক্সট্রা টাইম থাকে তাহলে আমরা অন্য কোথাও যেতে পারি, এছাড়া এটাই আপাতত প্ল্যান. ওকে, অনেক পার্কিং খোঁজাখুঁজি পর আমরা একটা পার্কিং পাইছি. আমরা ডিসাইড করে ফেলছি আমরা এখন কোথায় যাব. তো পার্ক করছি এখানে. পার্কিং হোল ডে ফর $23, প্রিটি এক্সপেন্সিভ. আর এখানে আরেকটা রুলস আছে রোডের, যেটা অন্টারিওতে নাই. সেটা হচ্ছে রেড লাইটের সময় রাইট টার্ন নেওয়া যায় না. এটা একটা নতুন রুলস. তো অনেক খিদা লাগছে, আমরা এখন খেতে যাব. খাওয়ার সময় আমরা দেখাবো আমরা কোথায় খাচ্ছি. সো আমরা এখন খেতে যাব লা কেভ এ মাঙ্গের বোলঞ্জেরি ভিয়াক্স, মন্ট্রিয়াল. এটা একটা ফ্রেঞ্চ নেম. এখানে যেহেতু মন্ট্রিয়াল হচ্ছে কিউবেকের আন্ডারে, সো কিউবেক হচ্ছে ফ্রেঞ্চ টেরিটরি. তো এখানে মোস্টলি ক্যাফেগুলো ফ্রেঞ্চ এবং এদের ফুডও খুব জোস. তো আমরা এখন যাব ওখানে. আর এখানের রাস্তাগুলো হচ্ছে খুবই ন্যারো, মোস্টলি স্ট্রিট পার্কিং. তো এখানে বাট মোস্টলি পিপল এখানে ওয়াক করেই যায়. এখানে খুবই কম গাড়ি ইউজ হয়, যেহেতু রোডঘাট অত ওয়াইড না. তো আমরা এখান থেকে ওখানে যেতে 15 মিনিটস লাগবে. তো আমরা আস্তে আস্তে দেখতে নেচার দেখতে পিপল দেখতে আমরা ওখানে গেলাম. যাওয়ার পর ওখানে এন্টার করলাম. ওইটা ক্যাফেটা হচ্ছে আপনার ডাউনস্টেয়ার্সে, ওটা আসলে আপস্টেয়ার্সে হচ্ছে সব পুরা রোড অ্যান্ড সাম প্যাটিও হচ্ছে রাস্তার মাঝখানে রাস্তা থাকবে এবং দুই সাইডে বেঞ্চের মতো বিছানো থাকে. তো ওগুলাকে ওরা প্যাটিও বলে. উপরে আমব্রেলা থাকে যাতে সান আপনাকে ট্যান্ড আর হচ্ছে সান এক্সপোজ না হন. তো নিচে গেলাম, আমরা অনেক কিছুই অর্ডার দিলাম ওখানে. এক্লেয়ার্স, দেন ক্রোসন, কফি, লাটে, পিৎজা, অনেক কিছুই অর্ডার দিলাম. তারপরে ওখানে প্যাটিওতে বসে খেলাম. খাওয়া দাওয়া শেষ, দেন ফাইনালি আমরা উঠলাম. এবার আমরা যাব হচ্ছে নটরডেম ব্যাসিলিকাতে. নটরডেম ব্যাসিলিকা হচ্ছে বেসিক্যালি এক ধরনের চার্চ, বিশাল চার্চ. এটা অনেক ফেমাস ইন মন্ট্রিয়ালে মোস্টলি মানুষ এটা দেখার জন্যই আসে, বিকজ এটার আর্কিটেকচার অ্যাম্বিয়েন্স এত জোস, যেটা আপনাকে স্পিরিচুয়াল একটা অন্য জগতে নিয়ে যাবে. তো আমরা ওইটা দেখার জন্য রওনা দিলাম. তো ফার্স্টে হচ্ছে আমরা যে রোড দিয়ে যাব ওইটার হচ্ছে ইনসাইডে একটা মার্কেট আছে, দেন বাইরে একটা স্ট্রিট মার্কেট আছে. তো ফার্স্টে আমরা ইনসাইডে গেলাম, দেখলাম ওখানে অনেক জিনিসপত্র আছে, লাইক ওয়াচেস, কাউকে সুভিনিয়ার দিলে ওই সুভিনিয়ার, গিফটস আর ডিফারেন্ট টাইপস অফ জিনিস আছে এখানে. তো আপনি যদি কাউকে এখান থেকে সুভিনিয়ার দিতে চান, লাইক আপনি যদি অন্য প্রভিন্সে যান আর হচ্ছে আপনার বাসার রিলেটিভস ফ্রেন্ডসদের জন্য নিয়ে যেতে চান, তাও আপনি নিতে পারবেন. আর স্ট্রিট মার্কেটও অনেক সুন্দর. স্ট্রিট মার্কেট হচ্ছে আপনার রাস্তার মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন, এটা জাস্ট ওয়াকিং পাথ, এখানে কোনো গাড়ি ঘোড়া আসে না. সো সুন্দর মতো আপনি হেঁটে যাবেন. আর দুই পাশে হচ্ছে স্ট্রিট মার্কেট আছে, দেন রেস্টুরেন্টও আছে, ক্যাফেস আছে, মানুষজন ওখানে বসে আড্ডা দিচ্ছে. ইটস লাইক ইউরোপিয়ান ভাইবস. ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম লাইক আদার প্রভিন্সেস লাইক অন্টারিও ও বিসি অথবা অন্য কোনো প্রভিন্স, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডস, নিউ ফাউন্ডল্যান্ড, এসব প্রভিন্সে আপনি এরকম পাবেন না. যদিও পান খুবই রেয়ার, এটা মোস্টলি ইউরোপেই হয়. সো কিউবেক হচ্ছে অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান রুলস তেমন ফলো করে না, ওরা ইউরোপিয়ান রুলস ফলো করে, বিকজ মোস্ট অফ দ্য পিপল আর ফ্রেঞ্চ. সো ওরা মেনলি হচ্ছে প্যারিসের আদলে এটা বানাইছে. তো কিউবেকে মেনলি দেখা যায়, বাট মন্ট্রিয়ালও দেখা যায়. যদিও মন্ট্রিয়ালে এখন অনেক ইংলিশ স্পিকিং মানুষজন আছে, বাট এখন যেহেতু কিউবেকের আন্ডারে, সো মন্ট্রিয়ালেও এটা দেখা যায়.
তো আমরা এখানে অনেক দূর হাঁটলাম, এখানে প্রায় 2-3 কিলোমিটারের মতো হাঁটতে হবে। 2-3 কিলোমিটারের মতো হেঁটে আমরা দেন নটর ডেম বেসিলিকার সামনে পৌঁছালাম। নটর ডেম বেসিলিকার সামনে গেলে আপনি একটা স্ট্যাচু দেখতে পাবেন, এবং স্ট্যাচুর আশেপাশে দেখবেন অনেক স্ট্রিট মিউজিশিয়ান আছে, ওরা মিউজিক প্লে করতেছে অনেক, তারপরে মানুষজন এটা এনজয় করতেছে দাঁড়া। এটা লাইক this kind of thing people missing when they're like doing like jobs or robotic life. আপনি ঘুরতে গেলে এখানে এগুলাই পাবেন, এবং ওদের মিউজিক এত সুন্দর, এত লাইক আপনি ওটা ফিল করতে পারবেন ভিতরে যে মিউজিক আমি ফিল করতেছি, ইউ লাইক টু ডান্স অন দিস মিউজিক, রাইট? মিউজিক অনেকক্ষণ শোনার পর দেন আমরা এন্টার করলাম নটর ডেম ব্যাসিলিকাতে। টিকেট ইজ প্রিটি মাচ এক্সপেন্সিভ, $18, বাট ইটস ওর্থ ইট দো। সো দেন এন্টার করলাম। এন্টার করার পরই এক ধরনের, যেমন আমরা বাংলাদেশে যেমন মাজার, যে সিলেটে যাই মাজার, অথবা যেরকম পীরের কোনো জায়গায় গেলে যেমন গা গম গম করে, এখানেও হচ্ছে সেম কাইন্ড অফ সিচুয়েশন। সো আমরা এখানে গেলাম। ওদের আর্কিটেকচার খুবই নাইস, 2 সাইড দিয়ে 2টা স্টেয়ার্স আছে যেটা দিয়ে আপনি উপরে যেতে পারবেন। 3টা রো আছে, 3টা রোতে হচ্ছে আপনার বেঞ্চ আছে। তো এখানে যারা হচ্ছে ক্রিশ্চিয়ানস, ওরা রোমান ক্যাথলিক, ওরা এসে হচ্ছে এখানে প্রে করে। আর এখানে পিকচার অ্যালাউড, আপনি পিকচার নিতে পারবেন, ভিডিওস অ্যালাউড, ভিডিও নিতে পারবেন। ওখানে উপরে দেখতে পারবেন জিসাস হ্যাং করে আছে। So it's basically একটা prayer place for Christians and the tourist place for others. So আপনারা এনজয় করতে পারবেন, দেখতেও পারবেন। লাইক এটা আপনাকে টানবে যে আপনি এমন একটা প্লেসে আসছেন, একটা স্পিরিচুয়াল প্লেসে আসছেন, যে আপনি ফিল করবেন যে এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দোজ প্লেসেস। লাইক আপনি এখানে বসে লাইক পিস অ্যান্ড কামভাবে, রিল্যাক্সভাবে আপনি সব কিছু দেখতে পারবেন। দেন আপনি ফিল করবেন যে হ্যাঁ, আপনি একটা স্পিরিচুয়াল জগতে আসেন। তো ওইটা শেষ করে দেন আমরা আবার বের হলাম, আবার কিছুক্ষণ মিউজিক এনজয় করলাম। মিউজিক শুনতে ভালোই লাগতেছিল, তো আর একটু এনজয় করলাম আমি। দেন আমরা ওখান থেকে যাচ্ছি হচ্ছে ওল্ড মন্ট্রিয়াল, ওল্ড পোর্টে। ওল্ড মন্ট্রিয়াল অ্যান্ড ওল্ড পোর্ট, ওখানে ওটার মোস্ট ভিউড হচ্ছে ফ্যারিস হুইল। ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেস অ্যান্ড সবচেয়ে কিউরিয়াস প্লেস। মোস্টলি পিপল ওখানেই যায়, এবং আরও অনেক জায়গা আছে, চলেন আমরা ঘুরে দেখি। সো ওল্ড পোর্ট, ওল্ড মন্ট্রিয়াল আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেন ওখানে আমি দেখতে পাচ্ছি যে এক ধরনের মেলাও হচ্ছে। তো ওখানে গেলাম, এখানেও আপনার চারদিকে স্ট্রিট মার্কেট আছে, মানুষজন কিছু সেল করার চেষ্টা করতেছে। দেন একটা ব্রিজ আছে, ওটা ব্রিজ পার হয়ে আমি ওই সাইডে গেলাম। ওখানে JMTL লেখা হচ্ছে আই লাভ মন্ট্রিয়াল। অ্যান্ড দেন ওখানে হচ্ছে আপনি বোট আছে কিছু, যেটা আপনি ওয়াটার বোটস বলে, ওগুলো আপনি রাইড করতে পারবেন। দেন ওখানে একটা মুভি থিয়েটার আছে, মুভি দেখতে পারবেন। কিছু বেঞ্চ দেওয়া আছে ওখানে, ওল্ড পিপল আর যারা অনেক ওয়াক করছে। মন্ট্রিয়াল ইজ লটস অফ ওয়াকিং, ইউরোপের মতো আপনাকে অনেক ওয়াক করতে হবে। গাড়ি ঘোড়া খুবই কম এখানে, গাড়ি ঘোড়া বলতে গেলে নাই, বিকজ ইটস কাইন্ড অফ ইউরোপিয়ান সিটিস। তো ওখানে মানুষজন রেস্ট করতেছিল, তো আমি ওই দিক দিয়ে ঘুরে টুরে আসলাম। ভালোই ঘোরা হলো। ওল্ড মন্ট্রিয়াল আমি এর আগেও আসছি একবার উইন্টার টাইমে। এটার সিনারিও ডিফারেন্ট অ্যান্ড সামার ডিফারেন্ট। সামার ইজ মোর এনার্জেটিক, মোর ভাইবস। উইন্টারও ভাইবস আছে, বাট উইন্টারে মানুষজন কম, আপনাকে ইনসাইড থাকতে হয়। এত ঠান্ডা পড়ে, এত স্নো পড়ে, আপনি বাইরে অত থাকতে পারবেন না। বাট সামারে আপনি বাইরে অনেক অ্যাক্টিভিটিস আছে, এগুলো করতে পারবেন। দেন ওগুলা শেষ করে আমরা গেছি হচ্ছে মাউন্ট রয়্যাল হচ্ছে একটু উঁচায়, লাইক আপনি মাউন্টেনের মতো। তো আপনি মাউন্টেনের উপরে গিয়ে ওখান থেকে, মাউন্ট রয়্যাল থেকে লাইক 40 ফিট উপরে মেবি, ওখান থেকে আপনি সব দেখতে পারবেন, পুরা ইন্টায়ার মন্ট্রিয়াল সিটি দেখতে পারবেন ওখান থেকে। আমরা সন্ধ্যার পর গেছিলাম, সো অনেক লাইটস ছিল, আপনি এখান থেকে সব পুরা ইন্টায়ার মন্ট্রিয়ালের লাইটস দেখতে পারতেছেন। লাইক ইটস আনবিলিভেবল, অনেক জোস লাগতেছিল, অনেক ভালো লাগছে ওখান থেকে পুরা সিটি দেখতে। যদি কেউ ইন্টায়ার মন্ট্রিয়াল দেখতে চান, আই উড সাজেস্ট অবশ্যই মাউন্ট রয়্যালে যাবেন। মাউন্ট রয়্যাল থেকে ওই ভিউ হচ্ছে মেসমারাইজিং। দেন লাস্ট বাট নট লিস্ট
গেলাম অলিম্পিয়া ক্যাফেতে। অলিম্পিয়া ইজ এ ইটালিয়ান ক্যাফে, যদিও মন্ট্রিয়াল ফ্রেঞ্চ, মোস্টলি ফ্রেঞ্চ পিপল, বাট এখানে অনেক ইটালিয়ানরাও থাকে। এখানে যখন আপনি ক্যাফেতে এন্টার করবেন, আপনার বাম পাশে দেখবেন ইটালিয়ান ন্যাশনাল টিমের সব কিছু আছে, জার্সি লাগানো, তারপরে টিভিতে ওদের ম্যাচ প্লে হচ্ছে। সো ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্স অনেক জোস ছিল। দ্যাটস অল ফর টুডে। আমার মন্ট্রিয়াল ঘুরে খুবই ভালো লাগছিল। নেক্সট আমি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আমি কুবেকেও গেছিলাম, কুবেকের ভিডিও নিয়ে আসবো আই হোপ। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড বাই, থ্যাংকস।